আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আমরা আল্লাহর মতো ভালো আছি। সো আজকে আমরা চ্যালেঞ্জ করব অনেক রকম আইটেম। সো কি কি আইটেম আজকে বিউটি তুমি বলো তো? এটা হচ্ছে সালাদ, বুঝছো? এটা হচ্ছে সালাদ, আর এটা হচ্ছে টমেটো আলু দিয়ে পুঁটি মাছের ঝোল, এটা হচ্ছে লাল শাক, আর এটা হচ্ছে আস্ত ফিশ কারি, আর এটা হচ্ছে পুঁটি মাছ ভাজা, আর এটা হচ্ছে ফিশ কারি, মানে পিস করে। ওকে, সো আজকে কেমনে কি খাইতে হবে চ্যালেঞ্জের মধ্যে? আমার কোনটা বা তোমার কোনটা বলো দেখি। আচ্ছা, শাকটা আছে না, শাকটা যত এক প্লেটে নিছি, মানে বেশি নিছি, দুজনে ভাগ করে নিব। তারপরে মাছ জন একটা করে খাইতে হবে। মাথা সহ, মাথা তো খাইতে সময় লাগে। মাথা সহই খাবা? মাথা সহ খাইতে হবে। ওকে, সময় লাগুক, হ্যাঁ প্রয়োজন স্পিড বাড়া দিব, সময় লাগুক। সো মাথা সহ খাইতে হবে, তাই না? আর সালাদ প্রয়োজন মতো, আর ফিশ ফ্রাইও ইচ্ছা মতো। এতগুলো খাওয়া যাবে না। ওকে, তো মেন হচ্ছে শাক এবং মাঝখানের মাছটা, তাই না? ওকে, তো রেডি? 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। আগে ফিশ ফ্রাই লইলি তোমার পরিমাণ মতো, দাঁড়াও তোমার আমি দিয়া দিই, সমান সমান করে লইলি। মানে ফিশ ফ্রাই শাক আমাকে একসাথে কড়া দাও। আর দিও না, যেহেতু এই ফিশটা খাবো। 1 3 3 6 7 8 9 10। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাক নিয়ে নিচ্ছি কিন্তু। শাক দিয়ে খাওয়া মজা পাবা। বিসমিল্লাহ। পুঁটি মাছ ভাজা। এরকম আচ্ছা, বাড়িয়ে নেন। লাল শাক বেশি বেশি খাবা। লবণ কম দিবা লাল শাকে, পরিমাণ মতো না দিতে পারলে হবে। লবণ বেশি আমার কাছে বেশি না, তোমার কাছে বেশি লাগে। মাছের বাহার। কালো সাবধানে খেতে হবে। আজকে কি সালাতের কথা ভুলে গেছো? আমি খাইতেছি তো। কই মরিচ খাইছি না আমি। আজকে শশার একেবারে একের মজা।
ও পুরা সলিড মাছ বাহ টাকার যন্ত্রণায় তো সামনে ভাত তো না তো শেষ মাথা খাও মাথা তুমি খেয়েছো হুম খাও না এত টকের সাথে খালি ভাত খাচ্ছ কেন আমি ওই না রাত তাড়াতাড়ি খাই লাভ নাই আমি ওইনার বুঝছো আমি ওইনার হয়ে গেছি কবে আর তোমার কথা বাতাসে দেখছো আমি মানি না নিজের মাথাটা দেখি কি আছে বাংলাদেশে রাখা গেছে দেখি কি আছে আমি ওইনার আমি ওইনার কবে শেষ আমি দুইবার উইনার হইছি উফ এ জাল লাগেছে শশা খাইবা জাল লাগে টমেটো খাও না কেন টমেটো নিছো টমেটো আমি খাই আমি কি করবো বুঝি না পালিশ নিয়ে নাও আর বোঝার দরকার নাই দাও কি দিবা টমেটো তো তুমি খাওই না এখন আজকে তোমার পালিশ হবে টমেটো না না মনে হয়েছিল আমি জানি এই পালিশ করা কঠিন হয়ে যাবে অনেক কিছু দাও না কিছু দাও না কাঁচা টমেটো কিন্তু পছন্দ করে না খাইতে হ্যাঁ তো আমার মাথায় আসলো ঠিক আছে তাহলে এইটাই দিব আজকে ধরো 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 খেয়ে না কেন টমেটো গুলা কাটছে অপচয় করা যাবে না ধরো 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 কাজে লাগাই দুইটা টমেটো খেতে হবে দাও কিছু করার নেই মানে আমি জানি কাঁচা টমেটো কিন্তু খায় না আমি খাই মাঝে মাঝে এটা খেতে হবে এটা 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 বমি আর বলবো বমি আসলে আমার কিছু করার আছে হার সামনে যা খুশি তাই দিব পালিশমেন্ট বমি করে তো লাভ নাই আমার সামনে মানে আমার সাথে তোমার জিতার দিন শেষ আর কোনোদিনও জিততে পারবো না কি বলবা বলো দর্শকদের সামনে কি বলবো প্রতিদিন আমি জিততেছি আমি তো অনেক খুশি যে খাবার লোক কাটা কোটা এই সে মাছ টাছ এগুলো কি খাওয়া যায় আমি খাইতে পারবো তুমি খাইতে পারবো না কেন
বাইসাস যদি একটা গলার কোনা কানা দিয়ে লাগিয়া থাকে, সারা দিন কষ্টে ভুগবো, তারপরে পরবর্তীতে ডাক্তারের কাছে যাওয়া কি লাগে কিনা গ্যারান্টি নেই। হ্যাঁ, এই জন্য তো আমি তো ডিম পছন্দ করি। তুমি ডিম দিয়ে বানানো কেন? শুধু প্রতিদিন ডিম দিয়ে বানাইবা, ডিম দিয়ে ডাল আলু ভর্তা দিয়ে বানাইবা। টাকা পয়সা নাই, নালে কি করতাম জানেন? মাটন, হাঁসের মাংস, মাটন, তারপর গরু গরুর কলিজা আমি খাই না, তারপরও নিয়ে আসতাম, খাইতাম। হ্যাঁ, যতটুকু পারি এমন থাকতো। কিন্তু ভাই আমার পরিস্থিতি খুব শেয়ার করি আজকে ভিডিওতে, মানে পরিস্থিতি খুবই খারাপ। আমার ক্যাশ কাউন্টার যা ছিল সব শেষ, একটা টাকা আর ক্যাশ মানে ব্যাংক ব্যালেন্স নাই। হ্যাঁ, ব্যাংকে আমার এমনিতে 6-7 লাখ টাকা থাকতো। হ্যাঁ, আর যেটা মন চাই এটা কিন্তু যত টাকাই লাগুক না কেন আমি নিয়ে আসতাম, খাইতাম। কিন্তু এখন আমি চাইলেও পারতেছি না, বিকজ আমার দোকান, বিশাল বড় দোকান নিয়ে নিয়েছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। দোকানটা অনেক বড় করে নিয়েছি, প্রায় 15 লাখ টাকা অ্যাডভান্স দিতে হয়েছে আমার। হ্যাঁ, সম্পূর্ণটা আমার পরিশ্রমের টাকা। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। এখন কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স একটু মানে টাকা একবারই বলতে নাই বলে চলে। তো এখন দোকানে মেডিসিন তো আছেই, টোটাল আমার 22 থেকে 23 লাখ টাকা ইনভেস্ট করতে হয়েছে আমার। হ্যাঁ, সম্পূর্ণ সব মিলে। সো আমি কিন্তু বিউটির কাছে কিন্তু আমি 6-7 মাস আগে আমরা প্ল্যান করছিলাম, আল্লাহ যদি আমাদেরকে এখন লাক্সারি জীবন ইয়া করবো। হ্যাঁ, এই অনুভব করিয়া এই লাক্সারি জীবন কাটাইবো আর কি, এরকম ভাবে চিন্তা করছি। যেমন হ্যাঁ, মাছ মাংস যেটা মন সেরকম করবো, আর দামি দামি কাপড় চোপড় পরবো। সো ইনকাম থাকবে ইনশাল্লাহ। কিন্তু সবকিছু ন্যস্ত হয়ে গেল, কারণ কি সব ইনভেস্ট যা ছিল সবকিছু এক জায়গায় ঢেলে দিতে হয়েছে, এখান থেকে 1 টাকাও আসবে না। সো এই জন্য সবকিছু হচ্ছে না। আল্লাহ রহমতে আপনার দোয়া যদি থাকে ইনশাআল্লাহ, আর আল্লাহ যদি রহমত থাকে ইনশাআল্লাহ, সেই সমস্যার সমাধান ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সবকিছু ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, তারপরে ইনশাআল্লাহ লাক্সারিয়াস জীবন ইনশাআল্লাহ পরিচালনা করবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামীতে ব্যবসার দিকে সফল হতে পারি, হালাল ব্যবসা করতে পারি, আর সাকসেস হতে পারি ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।